শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী ২০২৪ সালের আগস্টে একটি ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তার ১৫ বছরের শাসনকে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং একনায়কত্বের অভিযোগে চিহ্নিত করা হয়। বর্তমানে তিনি নির্বাসনে থাকা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা মুখোমুখি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, যা এখনো অস্পষ্ট। এখন জনমনে প্রশ্ন, শেখ হাসিনা কি দেশের রাজনীতির মাঠে আবার ফিরে আসবেন? শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুর দায়ে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে। বাংলাদেশ সরকার তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং তাকে ফাঁসির কাস্টে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যা অপারেশন ডেভিল হান্ট নামে পরিচিত। সরকার সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে আগামী ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। কিছু বিশ্লেষকের মতে বর্তমান সরকারের অর্থনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে হাসিনার প্রতি সমর্থন বাড়তে পারে। অন্যদিকে ছাত্রনেতা ও ইসলামী গোষ্ঠীগুলোর সমর্থনে সরকারের পক্ষে শক্তিশালী প্রতিরোধ গড়ে উঠেছে। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং হাসিনার নির্বাসিত অবস্থান তার রাজনৈতিক কার্যক্রমকে জটিল করে তুলছে। ভারত তার বক্তব্য নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের সাথে আলোচনা চালিয়েছে। দলটির অনেক নেতা গ্রেফতার বা আত্মগোপনে রয়েছেন, যা সংগঠনের কার্যকারিতা সীমিত করেছে। যদি সংস্কার পর্ব শেষে নির্বাচন হয়, তবে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ না হলে হাসিনা প্রতীকী নেতৃত্ব দিতে পারেন, যদিও তার শারীরিক উপস্থিতি অনিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ মাসুমের মতে হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ শূন্যের কোটায়। মানবাধিকার কর্মীরা আশঙ্কা করেন যে তার প্রত্যাবর্তন সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়াবে। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের মতে বর্তমান সরকারের ব্যর্থতা আওয়ামী লীগের পুনরুত্থানের পথ প্রশস্ত করতে পারে। কিছু আওয়ামী সমর্থক দাবি করেন মানুষ হাসিনাকে মিস করছে এবং অর্থনৈতিক সংকট তার জনপ্রিয়তা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। যদি আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ সমর্থন কাজে লাগে, তবে হাসিনা প্রতীকী নেতা হিসেবে ভূমিকা রাখতে পারেন। আইনি মামলা, সরকারি দমনপীড়ন এবং জনরোষ তার রাজনৈতিক জীবনকে সমাপ্ত করতে পারে। আওয়ামী লীগ যদি বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়, তবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ সম্ভব হতে পারে। শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার প্রশ্নটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, আইনি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে গভীরভাবে জড়িত। তার সমর্থকদের আশা এবং বিরোধীদের তীব্র প্রতিরোধের মধ্যে এই সংকটের সমাধান অনিশ্চিত। তবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কই চূড়ান্ত নির্ধারক হয়ে উঠবে।